জারিয়া নাই, জারিয়া দেখো তোমাদের ঈদের বাজার সব চলে আসছে। ঘুম থেকে আসছো না? কি আসছে দেখো, দই আসছে, বগুড়ার দই, এখানে বগুড়ার দই ফুটবে। তোমার শ্বশুর বাড়ি থেকে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কাকা ঠিক বলেছে, ফুড ভিলেজ, এটাই ধরো সিলেটের। তোমার শ্বশুর বাড়ি থেকে আসছে। তুমি মাত্র এখন বাজে 2টা, তুমি ঘুম থেকে এখন উঠছো তাই না? এখন 2টা বাজে। আর দেখো তোমার শ্বশুরের সব কিছু দিয়ে পাঠিয়েছে তোমার শাশুড়। না না না, ভাইয়া না, ভাইয়াকে এখন বিয়ে করে নাই, ভাইয়া তো আর বেশি নিব। এই দেখো দেখো, হলুদ, শনপাপড়ি, দই দই, তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি, আমার ঘরের পাত ছাড়লো না, যাক মিষ্টি। এখানে হচ্ছে কি এটা কি পাঁচফোড়ন, পাঁচ লাগছে, আমি বুঝতেছি না কি লাগছে এখানে। এটা মরিচের গুঁড়া, রুথি তোমাদের একে না। এখানে কি আছে? এখানে মিষ্টি আছে, এখানেও মিষ্টি, এটাও মিষ্টি, কালো কালো চমচম। কেন তোমার শ্বশুরবাড়ি থাকতে পারে না? খালি ভাইয়াটা থাকতে পারে? তোমার শ্বশুরবাড়ি তাকে নিব? ভাইয়া শ্বশুরবাড়িতে আমাকে দিতে হবে। ভাইয়া শ্বশুরবাড়িতে আমি পাঠাবো, আর তোমার শ্বশুরবাড়িতে সব দিয়ে গেছে। এটা কি লাচ্চা সেমাই প্রিমিয়াম না, ফুড ভিলেজ। এটা হচ্ছে লাচ্চা সেমাই, এটা হচ্ছে ঘি ভাজা লাচ্চা সেমাই। কি কি নিবা? কে কিসের প্রেম করতেছে? এটাকে ইংলিশে কি বলে? তাই? আহা, আমি অশিক্ষিত, কিছুই বুঝি না। এই যে যত সময়ও আছে, তো যাই হোক, আমরা জারিয়া শ্বশুর বাড়িতে পেয়ে গেছি, তাই না জারিয়া? কার শ্বশুর বাড়ি বাবা? কার শ্বশুর বাড়ি? তোমার চোখটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, আমি দেখতেছি, আমি সামনে দাঁড়ায় আছি। তুমি এত সাহস আমার ছেলের সাথে, তুমি এত চোখটা ঘুরে ঘুরে কথা বলো, বলো কি? এখন কয়টা বাজে? শাসন তো বাকি আছে এখনো। তুমি যে 2টার সময় ঘুম থেকে উঠছো, তোমাকে, তুমি স্টুডেন্ট। হ্যাঁ ঠিক, 8টা 7টার মধ্যে উঠতে হবে। হ্যাঁ সেটাই, আমার ছেলে আমার সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, আমি আমার ওর মার সামনে দাঁড়ায় আছে। একদম পারবা না কিছু দুষ্টামি করতে। ওই মাস্তানি কি করে? এই কালকে তো ওই ম্যাডাম বলিস ঠিক 7টায় আসতে পারতে, 7টায় উঠতে হবে। আমার আর ঈদের বাজার নাই। দই, দই কি করবি? দই তো আগেও 2টা আছে, দই 1-2টার একটা আছে। আজকে বললাম তো শরবত মানে ফেলাইছে অনেকগুলি, আজকে সব শরবত রাখে দেবা। না না, যা খাওয়া সন্ধ্যা আছে, রাতে খাওয়ার নাই। বলে কি বলো? তুমি কি গরিব হয়ে গেছো? তোমার কোনো একটা জামাই তৈরি প্রত্যেক দিন? যা তোমাকে ইউটিউবে দেখে বলবে কি, আরে এদের তো টাকা পয়সা নাই। আম্মা কেন? তোমার কি না, তোমার কি ইয়া নাই? তোমার কি এখানে চোখ নাই? খুঁজে বের করতে পারো না তুমি তোমার জামাগুলি? একটা জামা প্রত্যেক দিন পটাছো। আমার ইউটিউবে দেখবে, বলবে কি এই মেয়ে নিশ্চয়ই গরিব, এতে টাকা পয়সা একদম নাই, এই জন্য এক জামা প্রত্যেক দিন পরে। ঠিকই বলছি। এটা হচ্ছে আরেকজন পাঠিয়েছে, আরেকখান থেকে আসছে। এটা এখানেও আছে, এই যে কি অনেক মিষ্টি মিষ্টি গিফট, যেটা একটু আগে দেখিয়েছি। অনেক অনেক মিষ্টি। আমার কাছে মনে হলো কি বলবো, আমি আসলে বোঝাতে পারতেছি না। কিউট 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 গিফট এগুলি, পোলার চাল, চিনি, সেমাই, এগুলো একটা কিউট, অনেক ইন্টারেস্টিং গিফট আমার কাছে মনে হচ্ছে। শাড়ি চুড়ি তো, শাড়ি টাড়ি এগুলি তো আছে, ওগুলি বাদ দিয়ে এই যে দুইটা দুধ, 1 কেজি দুধ, 2টা ওখানে যা ছিল ওটা দেখিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ডানো দুধ, তারপরে হচ্ছে লাচ্চা সেমাই, কাঠবাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, পেস্তা বাদাম, তারপরে হচ্ছে ঘি, তারপরে হচ্ছে ফ্রেশ চিনি 1 কেজি, তারপরে পোলাওর চাল 1 কেজি। মানে এমন, মানে কি এটা হচ্ছে ঘি, এটার ভিতরে ঘি, খুলে দেখাবো। এর মানে কি, মানে কি আমি আমি এই ধরনের গিফটটাকে
আমি খুব এনজয় করতেছি, এনজয় করছি আসলে। এটা আমি শাড়িটাই যা পেয়েছি, আমি কিন্তু এগুলি কি এক কিছুই আমি কারোর সাথে শেয়ার করি নাই। এমনকি আমি যে গিফট আমি যে ঈদের বাজার করেছি সেটাও কিন্তু আমার কাছে এখনও এখনও করি নাই, এখন পর্যন্ত করি নাই। যাই হোক, তা এইগুলি আমার কাছে না অনেক মজা লাগতেছে এবং ইন্টারেস্টিং লাগতেছে এই গিফটগুলি। ও কিসমিসও আছে। তাই যাই হোক, তারপরে শুধু যে আমি পাচ্ছি তা না, আমরাও কিন্তু সবাইকে দিচ্ছি। অনেক এক্সপেন্সিভ সব গিফট পাচ্ছি সবার জন্য। তো এক্সপেন্সিভ গিফট সবার জন্য হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা পার্স, এর একটা মানি ব্যাগ, একটা কোমরের একটা বেল্ট। তো যাই হোক, মোটামুটি সবই ভালো লাগছে, কিউট কারণ কিসমিস তারপরে আমার এত বড় সংসারের মধ্যে এই কিসমিসগুলি কিছুই হবে না, তারপরও জাস্ট একটু সুন্দর সাজিয়ে, এত ব্যাগটাই সুন্দর, তাই না? এই ব্যাগটাই সুন্দর, ব্যাগটার মধ্যে সাজিয়ে এটা দিয়ে দিয়েছে। তো এই ঘি আমার কিন্তু অনেকগুলি ঘি, আমার কিন্তু এখনও 5 কেজি ঘি আমার হাতের তৈরি করা 3 কেজি আর 2 কেজি কিনা 5 কেজি ঘি এখনও আছে। কারণ জাবিরকে প্রতিদিন ঘি খাওয়ানোর চেষ্টা করি। এই তো বাসা বিয়ে থেকে কিনা গিফট দুটা এটাও পাঠানো হবে, এটাও পাঠানো হবে। যাই হোক, আমি যেটা বলি, গিফট পেতেও পছন্দ করি, গিফট দিতেও পছন্দ করি, হোক না সেটা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, যে কোনো গিফটেই আমার কাছে অনেক মূল্যবান। সেটা হোক, ছোটো একটা আতর হোক বা ছোটো একটা কী বলে পার্স হোক, যেটা হোক, আমার কাছে খুব আনন্দ লাগে, একদম ছোটো। তো এখন ইফতারের আগে এসব দেখে ভিডিও করে ইফতারের আগে চলে আসছি। শরবত তো হয়েছে, আর আমি খাই আবার অবশ্য একটু সুগার ফ্রি, যেটা 0 ক্যাল দিয়ে খাই। এখন আজকে এতটা গরম লাগতেছে, তাই আমি ভাবছি যে এখন করবো, এটা আমি একটু জিরা পানি করব। তো হুটহাট করেই আমি গেলাম, এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, এবার ঠান্ডা পানি দিলাম। এটা হচ্ছে হাজারি গুড়। অনেকে ভাববেন যে আখের গুড় দিয়ে, না, আখের গুড় না, এই হাজারি গুড় বা এই হাজারি গুড়টা স্মেলটা অনেক সুন্দর। আমি সামান্য চিনিও দিয়েছি, লবণ দিয়েছি, বিট লবণটা স্কিপ হয়ে গেছে, বিট লবণ দিয়েছি, লেবু দিয়েছি। এটা হচ্ছে হাজারি গুড়। এমনি তো এই গুড়ের সাথে অনেকেই পরিচিত আছেন, অনেকে না। মানিকগঞ্জে যারা, ওরা কিন্তু খুবই পরিচিত এই হাজারি গুড়ের সাথে। আমি হাজারি গুড় দিচ্ছি, আইস দিচ্ছি, আইস আমি পরে আবার দেবো। এটা এখন ব্লেন্ড করছি। আর ভাজা জিরা এটা দিয়ে দিয়েছি 2-2.5 চামচ। ফেলে দেওয়া যায়, ফ্যানটা ফেলে দিয়ে না এই জিরাগুলি চলে যায়, ফ্যানের সাথে থাকে জিরাগুলি, তাই জিরাগুলি চলে যায়, তখন আমার ভালো লাগে না। এটা 10 মিনিট রেখে দিলেই একদম ফ্যানটা উপরে চলবে, আস্তে আস্তে জিরা নিচে নামবে, তারপর উপর থেকে একটুখানি ফেলে দিলে হয়। আর ফেলে না দিলেও খারাপ লাগে না। এটা কিছুই না, আইস দেওয়াতে এটা প্রচণ্ড ব্লেন্ড হওয়াতে এটা ফ্যানটা আইসের সাথে বাইরে লেগে ফ্যানটা হয়েছে, আর কিছুই না। আর এই জিরা পানি তো যারা খেয়েছেন, এক গ্লাসেই একদম জান প্রাণ সব ঠান্ডা। আমার হাজব্যান্ড তো আজকে এত টায়ার্ড ছিল, সে কিন্তু সুন্দর করে আমার কাছে বলে কি আমাকে একটু দাও, এটা কি জিরা পানি, সে তো আমি সবসময় বানাই খাই, একটু দাও। তো জনি মোহিত মাঝে মধ্যে না করে না, জনি খায়নি, আর মোহিতের পরে কি একটু দাও, আমি খেয়ে দেখি, তারপরে বললো কি যে দারুণ, তো আমাকে আরেক গ্লাস দাও। তারপর যাই হোক, আমি কিন্তু আবার এটা মধ্যে আরও পানি মিশিয়ে নিয়েছিলাম, তখন পরিমাণে কম করছিলাম, একদম টেস্ট তো না, কি বলবো, জীবনটা একদম হাতের মধ্যে চলে আসছে, মানে এতটা ছিল, কি বলে গরম ছিল, এত তৃষ্ণা মিটাই দেয় একদম। যাই হোক, পরে কিন্তু অনেক বেশি এরকম আড়াআড়ি করে সব সময়, মানে ওর চাচা আর বলে আমার বিষয়টা হচ্ছে আমার বাবা আর হচ্ছে আমার চাচা, এই দুজনকে ছাড়া আমি বাঁচবো না কখনো না, কোনোদিন না। তাহলে আমার সাথে এটা, তুমি তো আছো, তোমার কথা বলতেছি না, কাকা আর হচ্ছে আমার পাপা, এই দুজন। আর পাপা ছাড়া তো কিছু বুঝে না, কাকা সারাদিন খোঁচা মারতেছে, কথা বলতেছে, চেঁচামেচি করতেছে, সারাদিন এই মধ্যেই আছে। তো যাই ইফতারের সময় কিন্তু সবাই দৌড়াদৌড়ি করতেছে, বলে দিচ্ছে, আমার জিরা পানিটা দিয়ে দিয়েছি, রুটি মিথিলা সব সাজিয়ে নিয়েছি। তরমুজ একটা বড় তরমুজ আনছে আজকে, তরমুজটা পুরোটাই নষ্ট, কেটে আছে কিন্তু বোঝা যায় নাই। আগের দিন তরমুজ ছিল, ওইটাতে আমি নামিয়ে নিয়েছি, পেঁয়াজ, বেগুনি, বুট, তারপর হচ্ছে সেই বগুড়ার বিখ্যাত দই, তারপরে হচ্ছে মিষ্টি, তরমুজ, আর খাওয়া যায় না। যাই হোক, এই ছিল। আর রুহির তো খুবই পছন্দ হচ্ছে রুহ আফজা, ও খুব পছন্দ, কিন্তু আমরা ঘরে আমরা খেতে পারি না রুহ আফজা।
তো যাই হোক এদিকে ড্রাইভারদের জন্য সার্ভ করা হতেছে, ড্রাইভারদের জন্য, তারপরে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য। আর এটা এত কিউট, আর কি বলবো, আমার তো মনে হচ্ছে যে এটা একটু মিষ্টি বেশি হবে না? জিরা পানি করলে আমি এটা মিষ্টি বেশি হবে। এই যে জিরা পানি একটু ফেনা নিচে, এটা ঘোটা দিলে কিন্তু একদম আবার সব হয়ে যাবে। আর অনেক বেশি মজা এটা খেতে, যে একবার খাবে সে তিনবার খাবে, যারা জিরা পানি পছন্দ করে তাদের জন্য। তারপরে সব শেষ পর্যায়ে রান্না করা থাকে, রান্না করা কিন্তু করে নিয়েছি আজকে, কিন্তু গরু মাংস ভুনা করেছি একদম টাটকা গরু মাংস, ফ্রিজের থেকে না, ছেলেরা ফ্রিজেরটা খাবে না, টাটকা আনছে সেই 2.5 কেজি, সেটাও কিন্তু আমি কি বলে ওই যে ভুনা করে রেখেছি। তারপরে মাছ ছিল, মাছ ছিল, টুকটাক যা ছিল সব করা হয়েছে। শাক খুঁজছিলাম অনেক, কিন্তু কোথাও কোনো শাক খুঁজে পাই নাই। শাক বাজারে গেছিল, মুহিত চুল কাটতে গেছিল, বলছিল সে আবার পাবদা মাছ নিয়ে আসছে, আর কিন্তু বলে শাক খুঁজে পায়নি। তারপরে ছড়া কচু কাটা নিয়ে আসছে। যাই হোক, এখানটা কিন্তু আমি একটা ভর্তা বানাবো, কারণ আমার গরু মাংসগুলি কিছুই ভালো লাগে না, তবে আজকে গরু মাংসটা খুব ভালো লেগেছিলো। তারপরে এই মাছটা রেখে দিয়েছি, যে এই তেল মাছটা বোনা হয়েছিল, এখানে মাছটা রেখে দিয়েছি, মাথা দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো, বেগুন, আমার সামনে যা থাকে তাই আমি দিয়ে দিই। এই যে বেগুন ছিল একটু, সেটাও দিয়ে দিয়েছি। বেগুনটা দিলে বেগুনের ভর্তা একটু সফট হয়, খেতে ভালো লাগে, আর টমেটো দিলে তো ভালো লাগবেই। আর এক যেটা মাছটা কিন্তু অনেক বেশ বড় ছিল, তাই আমি ভাবছি যে আমি আমার জন্যই করবো, আর কারোর জন্য না। সবার জন্য করতে গেলে সময় একদম কী বলে অনেক করতে হয়, অনেক মাছ তো একটু করতে গেলেও কিনতে হয়, কী হয়ে যায়। তাই একটু ভর্তা যে খাবে। এটা কিন্তু আমি করেছিলাম ভোর রাতের জন্য, এটা কিন্তু প্রায় 8টার দিকে। তাই এখন তো ওইটা মাখায় একটু ভাত খেয়ে নিয়েছিলাম, আর বাকিটা ভোর রাতে। তো জনি নিয়েছে, মুহিতে নিয়েছে। জনি বললো আমার অন্য কিছুই ভালো লাগলো না, এই ভর্তাটা বেশি ভালো লাগলো। গরু মাংস তো আমার এত পছন্দ, কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগলো এই ভর্তা তো আমি আর ভোর রাতেই খাই নাই, আমি সন্ধ্যা রাতেই পাটা এই বাটনাটা মুছে ভাতটা খেয়ে নিয়ে তারপরে ভোর রাতে কিন্তু একটু গরু মাংস যেটা টাটকা রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, অনেক বেশি মজা। আসলে ফ্রিজের মাংস না খেতে ভালো লাগে না, আমরা নিজেকে সেভ করার জন্য ফ্রিজ ব্যবহার করি, কিন্তু একদম টাটকা মাছ মাংস খাওয়াটার মজাই আলাদা। শাকসবজি আগে তো আমরা তাই করতাম, আমার শ্বশুর দেখতাম, আমার শাশুড়ি দেখতাম, দিন আনতাম, দিন বাজার করতাম, দিন খেতাম। প্রতিদিন সকালে উঠে কী সবজি খাবো সেই হিসাবে আমরা